তবে শুনে রাখো, যদি আমার মৃত্যুর পরে জান্নাত না হয়, মৃত্যুর পরে জাহান্নাম না হয়, মৃত্যুর পরে পরকাল না হয়, মৃত্যুর পরে আখিরাত না হয়, তাহলে আমি তো উমার, আমার তো কিছু হবে না। যদি হয়ে যায় তাহলে আমি তো উমার, আমি প্রস্তুতি নিয়ে আছি। কিন্তু হতভাগা তুমি ভাবো, যদি জান্নাত হয়ে যায়, যদি জাহান্নাম হয়ে যায়, যদি পরকাল হয়ে যায়, তাহলে হতভাগা তোমার কি অবস্থা হবে, তোমার কি হালাত হবে, তোমার কি পরিস্থিতি হবে। আমি তো উমার হলে আলহামদুলিল্লাহ আমি প্রস্তুতি নিয়ে আছি, কিন্তু তোমার কি হালাত হবে তুমি ভাবো, ভাবার আমার দরকার নেই। জি, ইন্নাল হামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আমালিনা মান ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিল ফালা হাদিয়া লাহু وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم فمن زحزح عن النار وأدخل الجنة فقد فاز وما الحياة حياة الدنيا إلا متاع الغرور। উপস্থিত শ্রদ্ধেয় সম্মানিত আজকের এই মহতি সভার সভাপতি সাহেব, ও মঞ্চে উপবিষ্ট ওলামা ইকরামগণ, সামনে বসে থাকা আমার ইসলাম দরদি ভাই ও বাবা জীবন, যাবতীয় প্রশংসা আল্লাহ তাবারক ওয়া তাআলার জন্য, যে আল্লাহ তাবারক ওয়া তাআলার অশেষ দয়াতে মাদ্রাসা কেন্দ্রিক আয়োজিত মাহফিলে আমরা সকলে উপস্থিত হতে পেরেছি। সে আল্লাহর বারগাহে শুকরিয়া আদায় করে সকলে পড়ি আলহামদুলিল্লাহ। অতঃপর আমাদের বিশ্ব নেতা, বিশ্ব নবী রহমাতুল লিল আলামিন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর অসংখ্য দরুদ ও সালাম বর্ষিত হোক, আমিন। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। এইমাত্র আল কোরআন থেকে দুই জায়গা থেকে দুইটি আয়াত বা দুইটি আয়াতের কিছু কিছু অংশ করে আপনাদের সামনে পাঠ করলাম। ইনশাআল্লাহ এই আয়াতগুলোকে কেন্দ্র করে নির্ধারিত অল্প সময়ের মধ্যেই কিছু মূল্যবান উপদেশমূলক কয়েকটি কথা আপনাদের সামনে বয়ান রাখবো ইনশাআল্লাহ। আমা তৌফিক ইল্লা বিল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। সম্মানিত উপস্থিতি, সময় অতি স্বল্প, যে সময়ের মধ্যে কি বলবো, কোনটা বলবো আর কোনটা ছাড়বো, তাই সংক্ষিপ্ত আকারে শুধু মূল কয়েকটা কথা আপনাদের সামনে তুলে ধরছি। প্রথম কথা হলো যে আমরা আল্লাহর দুনিয়ায় একটা খুব মূল্যবান গুরুত্বপূর্ণ একটি জীবন পেয়েছি, খুবই গুরুত্বপূর্ণ জীবন, যে জীবনটা নিয়ে আল্লাহর দুনিয়ায় আমরা সকলেই জীবনযাপন করছি। কিন্তু এই জীবনযাপনের মধ্য দিয়ে আপনার আমার তথা সারা বিশ্বের মানব জাতির ইমতিহান হচ্ছে, পরীক্ষা চলছে, পরীক্ষা হচ্ছে। হয়তো এই বিষয়ে আমরা কতগুলো মানুষ অজ্ঞ, জানি না, জানার চেষ্টাও কোনোদিন করিনি, কোনোদিন গুরুত্ব দিইনি, এবং কতগুলো মানুষ আমরা জানি কিন্তু দুনিয়ার মিঠাস, দুনিয়ার মধু পেয়ে আমরা ভুলে আছি, দুনিয়াকে প্রাধান্য দিয়ে যে আমাদের যে একটা গুরুত্বপূর্ণ জীবন, এই জীবনের যে আমাদের 24টা ঘন্টা প্রতিটি মুহূর্তে আমাদের পরীক্ষা চলছে, এই বিষয় সম্পর্কে আমরা জানার পরেও আমরা ভুলে আছি। সম্মানিত উপস্থিতি, আমরা যে গুরুত্বপূর্ণ জীবন পেয়েছি, এই জীবনটাকে কিভাবে অতিবাহিত করব, কোন পথে আমরা জীবনটাকে ক্ষয় করব, এই প্রসঙ্গে আল্লাহ তাবারক ওয়া তাআলা এবং তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস, কোরআন এবং হাদিসের মাধ্যমে আমাদের সুন্দর করে ডিটেলসটা জানিয়ে দেওয়া হয়েছে। এমনকি আপনাকে এতদূর পর্যন্ত বলে দেওয়া হয়েছে যে আপনার একটা গুরুত্বপূর্ণ মূল্যবান জীবন, এই জীবনটার মেন টার্গেট, মূল লক্ষ্য, উদ্দেশ্যটা কি, সেটাও আপনাকে বলে দেওয়া হয়েছে। বলার উদ্দেশ্য হলো আমাদের প্রত্যেকটা মানুষকে মৃত্যুবরণ করতে হবে, আমাদেরকে মরতে হবে।
মরার পর আমাদের চিরস্থায়ী ঠিকানার জন্য, আমাদের চিরস্থায়ী জীবনের জন্য আমাদের ফয়সালা হবে। যেহেতু এই যে মৃত্যু, এই মৃত্যু এটা জীবনের সর্বশেষ পরিণাম বা সমাপ্তি নয়, এটা শুধুমাত্র ইহলৌকিক জীবনের সমাপ্তি এবং অন্য কিছুর একটি শুরু, যেটা কখনো শেষ হবার নয়, কোনোদিন শেষ হবে না। আল্লাহ তাবারক ওয়া তাআলা কোরআনে কারীম সূরা সম্ভবত আল ইমরানের মধ্যে তিনি বলছেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। আল্লাহ তাআলা বলছেন প্রত্যেকটি নাফসকে, প্রত্যেকটি প্রাণীকে, প্রত্যেকটি জীবকে মরণের স্বাদ আস্বাদন করতে হবে, মৃত্যুবরণ করতে হবে। তারপরে কি হবে? তারপরের অংশে আল্লাহ তাআলা বলছেন, ওয়া ইন্নামা তুওয়াফাউনা উজুরাকুম ইয়াউমাল কিয়ামা। তারপরে যেদিন কিয়ামত সংঘটিত হবে, সেই মহাপ্রলয়ের দিনে প্রত্যেকটা মানুষকে তাদের নিজের কর্ম অনুযায়ী তাদেরকে ফল ভোগ করতে হবে। তোমার 70 বছরের জীবন ছিল, এই গুরুত্বপূর্ণ 70 বছরের জীবনটাকে তুমি কোন পথে ব্যয় করেছো, কোন পথে তুমি খরচ করেছো, এর পূর্ণ আকারে সেই দিন তোমাকে ফল ভোগ করতে হবে। তুমি একটা গুরুত্বপূর্ণ যৌবনকাল পেয়েছিলে, এই যৌবনকালে তুমি কি করেছিলে? ভণ্ডামো করে বাড়িয়েছিলে, না গুন্ডামো করে বাড়িয়েছিলে, না দুনিয়ার রাজনীতির পিছনে ছুটেছিলে, নেতাদের পিছনে ছুটে ছুটে তুমি তোমার এই গুরুত্বপূর্ণ সময়টুকুকে অতিবাহিত করেছিলে? তুমি সুদ খেয়েছিলে, এর পরিপূর্ণ আকারে তোমাকে ফল ভোগ করতে হবে। তুমি মদ্যপান করেছিলে, এর পূর্ণ আকারে তোমাকে এর রেজাল্ট নিতে হবে, সেই দিন ভোগ করতে হবে। ওয়া ইন্নামা তুওয়াফাউনা উজুরাকুম ইয়াউমাল কিয়ামা। যেহেতু এই যে পৃথিবীতে আমরা জীবনযাপন করছি, এই পৃথিবী হচ্ছে একটি পরীক্ষার জায়গা, একটি পরীক্ষার মহল। আমাদের প্রত্যেকেরই 24টা ঘন্টা প্রতিটি মুহূর্তে আমাদের পরীক্ষা চলছে। তারপরেও আজকে বর্তমানে আমরা আশরাফুল মাখলুকাত হওয়ার পর, যে আশরাফুল মাখলুকাতকে আল্লাহ তাআলা বিবেক বুদ্ধি দিয়ে, মস্তিষ্ক দিয়ে সুন্দর করে মানব রূপে তৈরি করেছেন, তারপরেও আজকে আমরা সমাজে বাস করি, আমরা গুরুত্বপূর্ণ জীবনটাকে নিয়ে যে আল্লাহর দুনিয়ায় জীবনযাপন করি, তো আমরা দুনিয়ার প্রত্যেকটা কাজের জন্য, প্রত্যেকটা জিনিসের জন্য আমরা নিজেদেরকে রেডি করি, প্রস্তুতি গ্রহণ করি। কিন্তু আমাদের যে জীবনের মেন টার্গেট, আমাদের যে জীবনের মেন লক্ষ্য উদ্দেশ্য, সেই প্রসঙ্গে অধিকাংশ মানুষ আমরা অবহেলায় পড়ে আছি, উদাসীন হয়ে পড়ে আছি, আমরা গাফলাতিতে পড়ে আছি। দেখবেন সমাজে এক শ্রেণীর মানুষ, যেই মানুষগুলো আল্লাহর দুনিয়ায় গুরুত্বপূর্ণ জীবন পেয়ে তারা জীবন যাপন করছে, কিন্তু উদ্দেশ্যহীন হয়ে, তাদের কোনো উদ্দেশ্য নেই, কোনো উদ্দেশ্য নেই তাদের জীবনযাপন, না তাদের ব্যক্তিগত, তাদের পারিবারিক, তাদের সামাজিক কোনো উপকার হয় না, একেবারে উদ্দেশ্যহীন হয়ে বসবাস করে। আবার এক শ্রেণীর মানুষকে দেখবেন আল্লাহর দুনিয়ায় জীবনযাপন করে দুনিয়াবি একটা উদ্দেশ্য নিয়ে, দুনিয়াবি একটা উদ্দেশ্য নিয়ে জীবনযাপন করে তারা, এবং এই দুনিয়াকে অর্জন করার জন্য, দুনিয়া কামানোর জন্য দুনিয়ার পিছনে ছুটতে থাকে। দুনিয়ার ধন দাওলাত, দুনিয়ার টাকা পয়সা, দুনিয়ার মাল ধন, দুনিয়ার সম্পত্তি, এর পিছনে ছুটতে 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 অবশেষে কবর নামের গন্তব্যস্থানে, কবর নামের খালে দুঃখ করে সে পড়ে, ব্যর্থ হয়ে কোনো উপকার পায় না। আবার এক প্রকারের মানুষ, তারা দুনিয়ার পিছনে ছুটতে লেগে দুনিয়া অর্জন করতে সক্ষম হয়, দুনিয়ার ধন দাওলাত, টাকা পয়সা, গাড়ি বাড়ি ইত্যাদি তারা অর্জন করতে সক্ষম হয়, কিন্তু এই ধন, এই টাকা, এই পয়সা, এই অট্টালিকা, এই ব্যাংক ব্যালেন্স কতদিন পর্যন্ত? শুধুমাত্র আপনার ওই শ্বাস চলাকালীন পর্যন্ত সীমাবদ্ধ, তারপরে সব থেকে যাবে। অথচ আমরা এই জিনিস দুনিয়াকে প্রাধান্য দিয়ে দুনিয়ার পিছনে ছুটতে ছুটতে আমাদের মূল্যবান জীবনের সময়টুকুকে অতিবাহিত করে দিচ্ছি, এই গুরুত্বপূর্ণ সময়ের মূল্যায়ন করতে শিখলাম না। আল্লাহ তাবারক ওয়া তাআলা কোরআনের মধ্যে বলছেন, ইয়ালামুনা যাহিরাম মিনাল হায়াতিদ দুনিয়া ওয়া হুম আনিল আখিরাতি হুম গাফিলুন। আল্লাহ বলছেন যে পৃথিবীতে এমন কিছু মানুষ আছে, যে মানুষগুলো দুনিয়ার বাহ্যিক বিষয় সম্পর্কে তারা ভালো করে জানে, খুব সুন্দরভাবে এই বিষয় সম্পর্কে জানে। যেমন একজন চাষি
চাষ করতে হবে কিভাবে এর জ্ঞান তার কাছে ভালো করে আছে, যে আমি জমিতে কত কেমন করে হাল বাইব, কিভাবে ফসল উৎপন্ন বেশি হবে, কিভাবে ধান চাষ ভালোভাবে হবে, ভুট্টা চাষ কিভাবে ভালো হবে, কিভাবে গম চাষ বেশি হবে, এই প্রসঙ্গে তার জ্ঞান ভালো করে আছে। একজন শিক্ষায় শিক্ষিত ব্যক্তি দক্ষ কী করে হতে হবে এর জ্ঞান তার কাছে আছে। একজন ব্যবসায়িক, একজন বিজনেসম্যান, তার ব্যবসা কী করে উন্নতি হবে, তার আজকে খুচরো দোকান কালকে বড় দোকান কি করে হবে, আজকে 2টা গাড়ির মালিক কালকে 4টা গাড়ির কি করে মালিক হবে, এই প্রসঙ্গে তার জ্ঞান ভালো করে আছে। কিন্তু বড় দুঃখের সহিত বলছি, আল্লাহ তাবারক ওয়া তাআলা তিনি বলছেন ওয়াহুম আনিল আখিরাতি হুম গাফিলুন, তার নিজের জীবনের মূল টার্গেট সম্পর্কে একেবারে অবহেলায় পড়ে আছে এই দুনিয়াকে প্রাধান্য দিয়ে। আবার যদি কোনো মানুষ দিনদারি করে, আল্লাহ তাআলার ইবাদত বান্দিগি করে, পরকাল বলে চিন্তা ভাবনা করে, কিয়ামতকে বলে ভয় করে, জান্নাত জাহান্নামকে নিয়ে জাহান্নামকে বলে ভয় করে, কবরের ভয়ানক স্থানকে বলে ভয় করে, আল্লাহ আল্লাহ করে, তো ওই ব্যক্তিকে কিছু সমাজের নিকৃষ্ট সোচের মানুষ তাকে ঠোকা দেয়, তাকে লাঞ্ছনা করে। জি, লোকটা আল্লাহ আল্লাহ করে যাচ্ছে, লোকটা আল্লাহ বিল্লাহ করে যাচ্ছে, জান্নাত জাহান্নাম করে যাচ্ছে, আখিরাত করে যাচ্ছে। আজকে বর্তমানে দুনিয়া কোথা থেকে কোথায় চলে গেল, আজকে ডিজিটাল ইন্ডিয়া কোথায় থেকে কোথায় চলে যাচ্ছে দুনিয়া, আর এই লোকটা ওই হালাতেই থেকে গেল, নিজের জন্য কিছু করতে পারলো না এবং নিজের সন্তানাদিদের জন্য কিছু করে যেতে পারলো না। একটা ঢপের দোকানি আজকে ব্যবসা করে করে চেষ্টা করেছে বলে, দুনিয়ার পিছনে ছুটেছে বলে আজকে বিশাল বড় বড় তার দোকান, বিশাল বড় বড় ফ্লাইটের মালিক, অনেকগুলো গাড়ির মালিক, অনেকগুলো সম্পত্তির মালিক হয়েছে। আর এই লোকটা এই হালাতেই থেকে গেল, ছেলেদেরকেও এই হালাতে রেখে চলে গেল, কিছুই লাভ করতে পারলো না। কি লাভ হলো এই আখিরাত করে করে? একজন বেদিন, একজন কাফির, একজন মুশরিক, মুসলিম জাহানের দ্বিতীয় খলিফা ফারুক আযম হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দেখে বলছে, এই তুমি উমর না, তুমি উমর না? তিনি বলছেন, জি হ্যাঁ আমি উমর। তখন ওই কাফির বলছে, তুমি সেই উমর নয় যেই উমর ক্ষমতাশীল ছিল, যেই উমর স্বাধীনের অবস্থায় ছিল। আজকে তোমার সেই স্বাধীনতা কোথায় গেল? আজকে তোমার মদ্যপান কোথায় চলে গেল? আজকে নারীদেরকে নিয়ে আইয়াসি কোথায় গেল? আজকে তোমার সর্দারি কোথায় চলে গেল? আজকে তো দেখি তুমি নিজের বাপদাদাদের মাযহাবকে লাথি মেরে, তোমরা পায়ের তলায় রোদে দিয়ে, তুমি মোহাম্মদের দিনকে সাড়া দিয়ে, মোহাম্মদের ডাকে সাড়া দিয়ে তুমি দিন ইসলামকে কবুল করেছ। দেখি বলো বড় তুমি একটা গোলামে পরিণত হয়ে গেছ। যদি তুমি যেই আখিরাতের জন্য, যেই জাহান্নামের ভয়ে, যেই জান্নাতের আশায় তুমি নিজের জীবনকে পরিবর্তন করে নিয়ে আজকে তুমি দিন ইসলামের ছায়াতলে নিজেকে দীক্ষিত করে তুমি একটা গোলামে পরিণত হয়েছ, যদি ভাইরে, যদি তোমার মৃত্যুর পরে জান্নাত না হয়, তোমার মৃত্যুর পরে যদি জাহান্নাম না হয়, তাহলে বলো উমর তোমার লাভটা কি হবে? হযরত উমরকে বলছে, হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু যে উত্তরটা দিয়েছিলেন একজন কাফিরকে কাঁপিয়ে তোলার জন্য যথেষ্ট ছিল। হযরত উমর বলছেন যে আমি যেই আখিরাতের আশায়, যেই জান্নাতের আশায়, যেই জাহান্নাম থেকে পরিত্রাণের আশায় আমি যে গোলামে পরিণত হয়েছি, তো দুনিয়ার কোনো শক্তির গোলাম নয়, আমি শুধুমাত্র মহান স্রষ্টা আল্লাহ তাবারক ওয়া তাআলার গোলাম। তবে শুনে রাখো, যদি আমার মৃত্যুর পরে জান্নাত না হয়, মৃত্যুর পরে জাহান্নাম না হয়, মৃত্যুর পরে পরকাল না হয়, মৃত্যুর পরে আখিরাত না হয়, তাহলে আমি তো উমর, আমার তো কিছু হবে না। যদি হয়ে যায় তাহলে আমি তো উমর, আমি প্রস্তুতি নিয়ে আছি। কিন্তু হতভাগা তুমি ভাবো, যদি জান্নাত হয়ে যায়, যদি জাহান্নাম হয়ে যায়, যদি পরকাল হয়ে যায়, তাহলে হতভাগা তোমার কি অবস্থা হবে, তোমার কি হালাত হবে, তোমার কি পরিস্থিতি হবে? আমি তো উমর হলে আলহামদুলিল্লাহ আমি প্রস্তুতি নিয়ে আছি, কিন্তু তোমার কি হালাত হবে তুমি ভাবো, ভাবার আমার দরকার নেই। জি, হযরত উমরকে বলছে তুমি একটা গোলামে পরিণত হয়ে গেছো, এই আখিরাত করে করে লাভটা কি হবে? সম্মানিত উপস্থিতি, আমরা ঠিক অনুরূপ একটা গুরুত্বপূর্ণ জীবন পেয়েছি। আজকে যেভাবে আমরা যুবক যুবতী থেকে শুরু করে নিয়ে, বাচপান থেকে শুরু করে নিয়ে বৃদ্ধ পর্যন্ত যেইভাবে আমাদের জীবনের মূল্যবান সময়কে অতিবাহিত করছি, যদি হালাত এইভাবে থাকে, যদি আমাদের দম এইভাবে সমাপ্তি ঘটে, এই হলো কি জীবনের পরিস্থিতি কিন্তু অত্যন্ত কঠিন ও জটিল হবে, যেটা মুখে বলা সম্ভব নয়। সম্মানিত উপস্থিতি, আমি যে আয়াতটা পড়েছি, সময় অতি স্বল্প, আমি যে আয়াতটা পড়েছি সে আয়াতটার দিকে এগিয়ে আসছি, দিয়ে আমার বক্তব্য ইতি টেনে দিব। কথা হলো যে সফলকে, প্রকৃত সফলকে যদি আপনাকে প্রশ্ন করা হয়,
তাহলে আপনি হয়তো বলবেন যে প্রকৃত সফল ওই মানুষটা যে টাকা পয়সা খরচা করে বাইরে পড়াশোনা করে বড় বড় ডিগ্রি অর্জন করতে সক্ষম হয়েছে সেই ব্যক্তি সফল। জি, এটা উত্তর হবে সম্ভবত যে ব্যবসা বাণিজ্যে উন্নতি করতে পেরেছে সেই ব্যক্তি যে সফল। কিন্তু না, পৃথিবীর সবচেয়ে বড় কাঙাল, পৃথিবীর সবচেয়ে বড় ড্যামেজ, পৃথিবীর সবচেয়ে বড় ভিখারি ওই ব্যক্তি সফল নয়। আল্লাহ তাআলা কাকে সফল বলছেন? কোরআনের ভাষায় শুনুন, আল্লাহ তাবারাক ওয়া তাআলা তিনি নিজে বলছেন ফামান যুহজিহা আনিন নার ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ। আল্লাহ নিজে বলছেন যে সফল হচ্ছে ওই মানুষটা, সফল হচ্ছে ওই ব্যক্তি যে ব্যক্তি নিজের কর্মের বিনিময়ে, নিজের আমলের বিনিময়ে নিজের এই বডিকে, নিজের এই দেহখানাকে ক্ষুধার্ত জাহান্নামের আগুন থেকে মুক্ত করিয়ে নিয়ে ওয়াউদখিলাল জান্নাহ, জান্নাতে প্রবেশ করিয়ে নিল, ফাকাদ ফাজ, সেই ব্যক্তি হচ্ছে কামিয়াব, সেই ব্যক্তি হচ্ছে কৃতকার্য, সেই ব্যক্তি হচ্ছে সফল। আজকে তুমি যে দুনিয়ার পিছনে ছুটছো এটা তো একটা ধোকার দুনিয়া, এটা তো একটা ধোকার দুনিয়া। ওমাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। এই দুনিয়া কেবলমাত্র একটা ধোকার আসবাবপত্র, যেটা আজ আছে কাল নাই, এখন আছে কিছুক্ষণ পরে শেষ হতে পারে। এই দুনিয়ার কি গ্যারেন্টি? আপনার কি গ্যারেন্টি আর ওয়ারেন্টি আছে? অথচ আপনি, আমি, আমরা অধিকাংশ মানুষ এই দুনিয়ার ধোকার আসবাবপত্র, চকচকে আর ঝকঝকে আসবাবপত্রের মোহে ডুবে গিয়ে আমরা নিজেদের আখিরাতকে ভুলে গেছি। অথচ এই দুনিয়াটা হচ্ছে অস্থায়ী দুনিয়া। আল্লাহ বলছেন বাল তুসিরুনাল হায়াতাদ দুনিয়া, তোমরা এই পার্থিব জীবনকে প্রাধান্য দিয়েছ, যেটা অস্থায়ী দুনিয়া, যার কোনো গ্যারেন্টি ওয়ারেন্টি কার্ড নাই। এই দুনিয়ার জন্য আজকে তুমি নামাজ ছেড়েছো, এই দুনিয়ার জন্য আজকে তুমি রোজা ছেড়েছো, এই দুনিয়ার জন্য আজকে তুমি আল্লাহকে ছেড়েছো, রসুলকে ছেড়েছো, কোরআন ও সুন্নাহকে ছেড়ে দিয়েছো, শুধু ব্যবসা বাণিজ্যকে এখানে ধরেছো। শুধু তুমি হারাম আর হালাল কিছু দেখছো না, টাকা দেখছো, সম্পত্তি দেখছো, দুনিয়ার সম্মানটাকে দেখছো। আর এইগুলো দেখার জন্য আল্লাহর নাজিলকৃত বিধানকে তুমি তন্ন তন্ন করে ছিন্ন ছিন্ন করে দিয়েছো, টুকরো টুকরো করে দিয়েছো। অথচ এই দুনিয়া হচ্ছে অস্থায়ী দুনিয়া। ওয়াল আখিরাতু খায়রুন ওয়া আবকা, এর পরের জীবন যেটা সেটা হচ্ছে চিরস্থায়ী জীবন, আর সেটা হচ্ছে তোমার সবচেয়ে উত্তম জীবন। এটা কে বলছেন? আল্লাহ তাবারক ওয়া তাআলা তিনি বলছেন, যিনি আখিরাতের মালিক, যিনি পরকালের মালিক, যিনি ইহজগৎ ও পরজগতের মালিক, যিনি রুজির মালিক, যিনি সারা বিশ্বের স্রষ্টা, তিনি বলছেন এই দুনিয়া হচ্ছে অস্থায়ী দুনিয়া, ক্ষণস্থায়ী দুনিয়া, কিছুক্ষণের মধ্যে শেষ হতে পারে। তোমার যেটা আখিরাত সেটাই হচ্ছে তোমার সর্বোত্তম চিরস্থায়ী জীবন। সেই জীবনের জন্য তুমি ভাবো। আজকে বন্ধু বড় দুঃখ লাগে যে আজকে আমরা দুনিয়ার জন্য, আজকে আমরা এই ক্ষণস্থায়ী জীবনের জন্য আমরা সব কিছু লিখিয়ে দিয়েছি, যত রকমের পরিশ্রম, যত রকমের ক্ষমতা, যত রকমের প্রতিভা, যত রকমের এমনকি ওভার ডিউটি পর্যন্ত করি শুধুমাত্র এই দুনিয়ার জন্য। এই দুনিয়ার জন্য, যে দুনিয়া আপনাকে কিছুই দেয়নি, কিছু দেবে না, যে দুনিয়া আপনার সঙ্গে নেই। আচ্ছা আপনি বলুন, যদি এমন একজন মানুষ, যে মানুষটা এমন একটা জিনিসের জন্য তার পরিশ্রম, তার সময়, তার ক্ষমতা, তার অর্থ সব কিছু লাগিয়ে দিল, কিন্তু দেখা গেল তার মৃত্যুর পরে ওই জিনিসটা তার সঙ্গে নেই, তাহলে বলুন, যেটা তার সঙ্গে নেই, যে তাকে রাখছে না, যে তাকে কিছু দিচ্ছে না, তার জন্য আমরা সব কিছু লাগিয়ে দিলাম, কিন্তু যেই আমাদের চিরস্থায়ী জীবন তার জন্য কিছু রাখলাম না, এই লোকটাকে কি বলবেন? এই লোকটাকে আপনি কি বলবেন? এই লোকটা পাগল নয়, বুদ্ধিহীন নয়, এই লোকটা খ্যাপা নয়? জি অবশ্যই বুদ্ধিহীন, এর বুদ্ধি নেই। যদি বুদ্ধি থাকতো তাহলে এমন একটা দুনিয়ার জন্য তার সব কিছু লাগাতো না, তার উখরাবি জিন্দিগির জন্য কিছু পুঁজি, কিছু সম্বল তৈরি করতো। কিন্তু এই লোকটা একেবারে বুদ্ধিহীন, মোটেই এর বুদ্ধি নেই, এর মস্তিষ্ক কাজ করে না, এর ব্রেন শক্তি হারিয়ে ফেলেছে বলে আজকে দুনিয়াকে প্রাধান্য দিয়ে এই গুরুত্বপূর্ণ মূল্যবান জীবনটাকে অপচয় নষ্ট করছে। হযরতে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বর্ণনাকারী, তিনি বলছেন আল্লাহ পাকের রসুলকে প্রশ্ন করছেন আইউল মুমিনিনা আফজাল, আল্লাহ পাকের রসুল সর্বোত্তম মুমিনকে, উত্তম মুমিনটাকে? আল্লাহ রসুল বলছেন আহসানুহুম খুলুকা, যেই মানুষটার উত্তম চরিত্র, যার উত্তম স্বভাব, যার উত্তম আখলাক, সেই মানুষটা হচ্ছে উত্তম মুমিন। তারপরে হযরতে আনাস দ্বিতীয়বারে আবার প্রশ্ন করছেন রসুলকে আইউল মুমিনিনা আকিয়াস, আল্লাহ রসুল সবচেয়ে বুদ্ধিমানকে, সবচেয়ে বুদ্ধিমান মানুষটাকে, ইন্টেলিজেন্ট ব্যক্তিকে?
আপনাকে যদি প্রশ্ন করা হয় তা আপনি বলবেন ওই লোকটা, যে লোকটা ব্যবসা করতে করতে 10 টাকার মাল 20 টাকায়, 20 টাকার মাল 150 টাকায়, 150 টাকার মাল 300 টাকায়, কাস্টমারকে বোকা বানিয়ে, কাস্টমারকে ঠকে ঠকে ব্যবসায় উন্নতি করতে পেরেছে, সেই লোকটা হচ্ছে বোকা। বলে জি, সেই লোকটা সবচেয়ে বড় বোকা পৃথিবীর। সেই লোকটা সবচেয়ে বড় বোকা, তার বুদ্ধি নেই, একেবারে মোটাউস, একেবারে বুদ্ধিহীন, তার মগজে ক্যান্সার ধরে নিয়েছে, তার মগজে কাজ করে না। যদি এমন লোকটাকে বুদ্ধিমান বলে তো তাহলে প্রকৃত বুদ্ধিমান কে? বুদ্ধিমান কে? আল্লাহ রসুলের ভাষা শুনুন। আল্লাহ পাক রসুল তিনি নিজে বলছেন, আকসারুহুম লিল মাউতি যিকরা ওয়াহসানুহুম লিমা বাদা হুস্তিয়াদাদান উলাইকাল আকিয়াস। নবীজি বলছেন, প্রকৃত বুদ্ধিমান মানুষটাকে ভালো করে তোমরা শুনে নাও। আল্লাহ রসুল বলছেন, ওই লোকগুলো, যেই মানুষগুলো তার মৃত্যুকে সবচেয়ে বেশি বেশি করে স্মরণ করে, তার মৃত্যুটাকে বেশি বেশি করে স্মরণ করে। হায়রে, আমি একটা গুরুত্বপূর্ণ জীবন পেয়েছি, আমি একটা খুব মূল্যবান জীবন পেয়েছি, আমি এই জীবনটা পেয়েছি বটে, কিন্তু এই জীবনের কোনো গ্যারেন্টি ওয়ারেন্টি কার্ড নাই, যে কোনো মুহূর্তে শেষ হতে পারে, যে কোনো সময়ে সমাপ্তি ঘটে যেতে পারে, এর কোনো গ্যারেন্টি নাই। অতএব ওই ব্যক্তি, যে ব্যক্তি এই মৃত্যুকে বেশি বেশি করে স্মরণ করে, আজকে আমি বাড়ি থেকে নিয়ে এই রহস্যপুর মাদ্রাসার উন্নতি কল্পে জালসায় কিছু বলছেন? হ্যাঁ, এই রহস্যপুর মাদ্রাসার জালসায় এসেছি বটে, হয়তো আমি বাড়িও যেতে পারবো না, রাস্তায় উচট খেয়ে পড়ে আমার জীবনটা শেষ হয়ে যেতে পারে। আমরা সবাই এই মাদ্রাসার জালসায় অংশগ্রহণ করেছি, জানি না আল্লাহ কার নসিবে বাড়িটা আবার পুনরায় রেখেছেন, আর কার নসিবে রাস্তায় তার মৃত্যু লেগেছে, কোনো গ্যারেন্টি নাই। অতএব যে কোনো মুহূর্তে আমাদের জীবনটা শেষ হয়ে যেতে পারে। এর জন্য আল্লাহ পাকের রাসূল বলছেন, তার মৃত্যুকে সবচেয়ে বেশি স্মরণ করে এবং ওই মৃত্যুর জন্য, তারপর পরের জীবনের জন্য সব সময় নিজেকে প্রস্তুত করে রাখে, সব সময় তার নিজেকে রেডি করে রাখে। আল্লাহ পাক রাসূল বলছেন, উলাইকাল আকিয়াস, এই লোকটাই হলো প্রকৃত বুদ্ধিমান, এই লোকটাই হলো প্রকৃত বুদ্ধিমান। সম্মানিত উপস্থিতি, আসুন এই গুরুত্বপূর্ণ জীবনের মূল্যায়ন করতে শিখুন। একটা খুব সুন্দর জীবন পেয়েছি, এই জীবনটাকে আমাদেরকে সেই সাহাবীদের মতো করে অতিবাহিত করতে হবে।